नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। बर्तमान ग्रहगत अवस्थानेर भित्तिते आमादेर राशिचक्रेर षष्ठ राशि अर्थात कन्या राशिर जातक जातिकादेर एई मार्च मास केमन जेते पारे आज आमि सेई विषये किछु कथा बोलबो। प्रथमेई जेटा बोलबो जे एई मार्च मासे कन्या राशिर सापेक्षे कोन कोन ग्रह कोथाय कोथाय अवस्थान करबे। प्रथमेई बोली जे एई मुहूर्ते बा एई मार्च मासे कन्या राशिर ओपरेई थाकছে केतु। कन्या राशि षष्ठे अर्थात कुम्भ राशिर घरे এই মুহূর্তে शनि এবং रवि एकत्रे अवस्थान करছে এবং आगामी 14 मार्च रवि चले যাবে कुम्भ থেকে मीन राशिर घरे अर्थात कन्या राशिर सापेक्षे रवि चले যাবে षष्ठ থেকে सप्तमे। कन्या राशिर এই सप्तमे अर्थात मीन राशिर घरे এই মুহূর্তে बुध शुक्र এবং राहु एकत्रे अवस्थान करছে এবং आगामी 14 मार्चের পর থেকে बुध शुक्र राहु ছাড়াও কিন্তু রবিও बुध शुक्र राहुर সাথে কিন্তু একত্রে অবস্থান করবে। कन्या राशिर सापेक्षे नवमे अर्थात वृष राशिर घरे थाकছে बृहस्पति एवं कन्या राशिर दशमे अर्थात मिथुन राशिर घरे थाकছে मंगल। प्रथमेई बोली जे এই मार्च मासे कन्या राशिर जातक जातिकाদের स्वास्थ्यगत दिक থেকে इनफेक्शन जनित कोनो समस्या बा कोनो धरनेर ठांडा लागार एक प्रवणता किन्तु এই সময় দেখা যাবে এবং এর পাশাপাশি कन्या राशिर जातक जातिकाদের বেশ কিছু ক্ষেত্রে मानसिक दिक থেকেও কিন্তু একটা অস্থিরতা এই সময় কিন্তু একটা অস্থিরতার কিন্তু প্রবণতা কিন্তু এই সময় দেখা যাবে। कन्या राशिर जातक जातिकाদের आर्थिक उन्नतिर दिक থেকে এই मार्च मास किन्तु একটা অত্যন্ত ভালো সময়। এই मार्च मासे कन्या राशिर अर्थनैतिक दिक থেকে বা आर्थिक उन्नतिर একটা অত্যন্ত ভালো সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি कन्या राशिर जातक जातिकाদের ক্যারিয়ারের দিক থেকে বা তাদের কর্মজীবনের দিক থেকেও কিন্তু সামগ্রিকভাবে এই मार्च मासটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। কর্মজীবনের ক্ষেত্রে উন্নতির কিন্তু একটা ভালো সম্ভাবনা এই मार्च मासे कन्या राशिर जातक जातिकाদের ক্ষেত্রে থাকছে। এর পাশাপাশি कन्या राशिर जातक जातिकाদের মধ্যে যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই मार्च মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে একটা অনুকূল সময়। कन्या राशिर जातक जातिकाদের পারিবারিক দিক থেকে বা পারিবারিক ক্ষেত্রেও এই সময়টা একটা ভালো সময়। পরিবারে বা গৃহে কোনো ধরনের কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি कन्या राशिर जातक जातिकाদের পরিবারে বা গৃহে কোনো ধরনের নতুন কোনো কিছু ক্রয় করা বা নতুন কোনো কিছু কোনো অ্যাসেট ক্রয়ের কিন্তু একটা সম্ভাবনা এই मार्च मासे থাকছে। कन्या राशिर जातक जातिकाরা যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই मार्च मास কিন্তু একটা অত্যন্ত ভালো সময়, কারণ कन्या राशिर চতুর্থপতি বৃহস্পতি এই মুহূর্তে নবমভাবে অবস্থান করছে। সেই কারণে कन्या राशिर जातक जातिकाরা যারা শিক্ষার্থী তাদের সামগ্রিকভাবে কিন্তু অত্যন্ত ভালো সময় এই मार्च মাসটা এবং যারা উচ্চ শিক্ষায় রয়েছেন যারা কোনো ধরনের রিসার্চের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই मार्च মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময়। এইবার আমি আসছি कन्या राशिर যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে। উত্তর ফাল্গুনী হচ্ছে আমাদের রাশিচক্রের 12 নম্বর নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী হচ্ছে রবির নক্ষত্র। এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের শেষ তিনটি চরণই রয়েছে কন্যা রাশির ঘরে। उत्तर फाल्गुनी नक्षत्र जातक जातिकाদের মূলত কিন্তু আর্থিক দিক থেকে বা তাদের ক্যারিয়ারের দিক থেকে বা তাদের প্রফেশনাল লাইফের দিক থেকে এই মার্চ মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এবং সামগ্রিক দিক থেকেই উত্তর যাদের কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্র তাদের ক্ষেত্রে এই মার্চ মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবেই ভালো সময়। উত্তর ফাল্গুনীর পর হচ্ছে হস্তা নক্ষত্র। হস্তা হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং হস্তা আমাদের রাশিচক্রের 13 নম্বর নক্ষত্র। হস্তা নক্ষত্র জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা তাদের ফিনান্সিয়াল দিক থেকে বা তাদের ক্যারিয়ারের দিক থেকে বা কর্মজীবনের ক্ষেত্রে এই মার্চ মাসে কিন্তু একটা ভালো সময়। তবে স্বাস্থ্যগত দিক থেকে কিছু সমস্যা কিন্তু আসতে পারে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। মূলত এই সময়টা কিন্তু ইনফেকশন জনিত কোনো সমস্যা বা অ্যালার্জেটিক কোনো প্রবলেমে ভোগার কিন্তু একটা সম্ভাবনা হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। সেই দিক থেকে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে। হস্তার পর হচ্ছে চিত্রা নক্ষত্র। চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং চিত্রা আমাদের রাশিচক্রের 14 নম্বর নক্ষত্র। এই চিত্রা নক্ষত্রের প্রথম দুটি চরণ রয়েছে কন্যা রাশিতে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে তুলা রাশির ঘরে। এই মুহূর্তে চিত্রা নক্ষত্রের সাপেক্ষে নবতারা চক্রে বৃহস্পতি অবস্থান করছে অতি মিত্র নক্ষত্রে এবং বৃহস্পতি কন্যা রাশির নবমভাবে অবস্থান করছে। তাই কন্যা রাশির যাদের চিত্রা নক্ষত্র তাদের ক্ষেত্রে এই মার্চ মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়, বিশেষ করে তাদের আর্থিক উন্নতির দিক থেকে তাদের প্রফেশনাল লাইফের দিক থেকেও কিন্তু এই সময়টা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের সামগ্রিক দিক থেকে এই মার্চ মাসটা একটা ভালো সময়। আজকে আমি আমাদের রাশিচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি কন্যা রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ
উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা, এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।